হ্যালো গাইস, আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। পিকনিকের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সবাই কেমন আছো? আশা করি খুব সুন্দর আছো। তো আমিও খুব সুন্দর আছি। আজকে বছরের শুরু, প্রথম দিন। তো আজকে একটু স্পেশাল কিছু রান্না বান্না হতে চলেছে। তো সেই রান্না বান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো, এখানে কড়াইশুঁটি আছে আর পালং শাক আছে। তো এটা পেস্ট করে নেব। দেখো এখানে পেস্ট করে নিয়েছি। দেখো ময়দার মধ্যে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো অল্প পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। দিয়ে ময়দাটাকে তো মাখতে হবে। আমার মাখা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো দেখো এখানে আমি ডোটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো আমার এখানে লুচি ভাজাও হয়ে গেছে। লুচিগুলো কত সুন্দর হয়েছে দেখো, ফুলকো ফুলকো লুচি। কে কে খাবে আমাদের বাড়িতে চলে এসো, তোমাদের নিমন্ত্রণ রইল। তো দেখো এখানে লুচিগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এখানে দেখো আমি মুরগিটা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে মুরগিটা আমি কেটে কুচো কুচো করে নেব। তো দেখো মুরগিটা আমার খুব সুন্দরভাবে কেটে ফেলা হয়ে গিয়েছে। দেখো মাংসটা এখানে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এটা লেয়ার মুরগি, তো সেই জন্য আমি মাংসটাকে একটা প্রেসার কুকারে সিটি মেরে নেব। তো দেখো এখানে বাসমতি চাল নিয়েছি আর জল গরম করতে চাপিয়েছি। জলের মধ্যে দিয়েছি তেজপাতা, পরিমাণ মতো নুন, আর চালগুলো ধুয়ে তুলে দিয়েছি। দেখো এখানে আমার পাঁপড়ও ভাজা রেডি হয়ে গেছে। পাঁপড়ও ভাজা হয়ে গেছে। এবার দেখো কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার দুধটা আমি দিয়ে দেবো। এখানে দেখো আমি মাদার ডেয়ারি দুধ নিয়েছি। এই দুধটা আমি এই পায়েসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। তো দেখো এখানে চাটনি বানানোর জন্য 3খানা টমেটো নিয়েছি। এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, আর ফোড়নের জন্য দিয়েছি 5 ফোড়ন। দিয়ে আমি টমেটোগুলো তুলে দেবো। দিয়ে টমেটোগুলো একটুখানি ভালো করে আমাকে নেড়ে নিতে হবে, যেহেতু টমেটোর মধ্যে থাকা গন্ধটা যাতে বেরিয়ে চলে যায়। তো দেখো এখানে আমি কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, আর চাটনিতে দেওয়ার জন্য আমি আপেল নিয়েছি। আর এখানে দেখো আপেলগুলো দেওয়া হয়ে গেছে আমার। আর এখানে দেখো আমি মিষ্টির রস দিয়েছি। তো দেখো চাটনিটা আমার খুব সুন্দর হয়েছিল, খেতে টেস্টি। চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এখানে মাংসতে দেওয়ার জন্য আমি আলু নিয়েছি। এখানে আমি আদা রসুনটা পেস্ট করে নেব। তো আলুটা আমার খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। মাংসের জন্য ফোড়নে দিয়েছি গোটা জিরে, গোটা তেজপাতা, আর কাল লবঙ্গ, এলাচ, গোটা গরম মশলা। তো এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমার লাল লাল করে ভেজে নেবো। তো রান্নার স্বাদের জন্য যদি পেঁয়াজটা লাল করে ভাজা হয়, তবেই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো এখানে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আদা রসুন বাটার পেস্টটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এখানে দিয়ে দিচ্ছি দেখো টমেটো কুচি, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তোমরা যদি কেউ আমার হাতে রান্না খেতে চাও, তো আমাদের বাড়ি আসতে পারো। তো দেখো এখানে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়েছে। দেখো কি বেরিয়েছে, ডিম। এই ডিমগুলো খেতে তো খুব ভালো লাগে। তো দেখো এখানে আমি ডিমগুলো আর মাংসটা তো আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম। তো দেখো এর মধ্যে এবার মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবার আমার সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে আমি এখন কষতে থাকবো। দেখো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে মাংসটা এখন আমি কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল বেরোয়। তো দেখো আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। কে কে এরকম ডিম কষা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। তো দেখো আমি এখানে খাচ্ছি লুচি দিয়ে ডিম কষা। তো কেমন লাগলো ভিডিওগুলি তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো মাংসের কালারটা তো পুরো সেই এসেছিলো। দেখো এখানে আমরা আজকে মাঠে ফিস্ট করতে গিয়েছিলাম। মাঠে তো আমরা খাবার নিয়ে চলে গিয়েছিলাম সবাই। দেখো এখন লুচি দিয়ে খাবো। তো তোমাদের ভিডিওগুলি কেমন লাগলো কমেন্টে জানাও। দারুণ টেস্টি হয়েছিল খেতে।